হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বং থেকে চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমার বউকে নিয়ে যাবা নাকি একটু গিফট দিতে, জানে না কি গিফট দিব কি আমি আমি বলতেছি চলো বাজারে চলো, তোমার না একটা সারপ্রাইজ আছে, তাই জানে না যে কি দেবো। চলো বাজার যাই, দেখা কি দিতে পারি। যাবেন বাজার? বাজারে তার সঙ্গে যে বাবুল আছে আমার, বাবুল বাজারে তোর ভাবি গেছে গিফট দেবো কিন্তু। হ্যাঁ ভাই, আজকে হাঁটি নিয়ে যাই বাজারে। বাইক এসে কিন্তু ঝড়ি বৃষ্টির দিন নিয়ে খুব পরিস্থিতি খারাপ রাস্তাঘাটে, তার জন্য আজকে মনে হাঁটি যাবো বাজার। এটি পাশতে আমার চৌজিয়ার বাজার, হাঁটি যাবো না? যাওয়া তো লাগবে। হ্যাঁ হাঁটি যাবো ভাই। আর একটা কথা হলে ভাই, আমার এখানে যে বৃষ্টি, দিল্লিতে থাকিয়েছিলাম ভাই, এত গরম বলা যায় না। আর এখানে দেখো একদম বৃষ্টি, এই দেখো কত পানি হয়েছে একদম। কি হয়েছে তোর ওনার? অন্য বলে পাল্টে এসে এই দেখো আমার এদিকে খালে দেখো কত পানি। দিল্লিতে সেই গরম, এখানে বৃষ্টি, আকাশটা দেখো একদম মেঘলা মেঘলা আকাশ, পুরো একদম সেই সুন্দর। তাহলে আজকে এসে বাজার নিয়ে যাবে, কি গিফট দেবো আমিও জানো না। দেখি বাজার যাই, একটা তো ভাবি চিন্তি রাখছ, দেখি বাজার যাই। এই যে বাজারে ঢুকে গেছি, এখন যাচ্ছি দোকান খুঁজতে যাচ্ছি। দেখি আমাকে কি সারপ্রাইজ দেয়, জানি না কি যে দিবে, দেখা যাক। এই যে দোকানে আসলাম, দোকানে এসে দেখি দোকানের মালিক দোকানে নেই। ফোন করে জিজ্ঞেস করলো কোথায় গেছে। আমাকে বললো 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি, ওয়েট করতেছি। 5 মিনিট ওয়েট করতে তোমার দাদা আমাকে বললো একটু ঘুরে দেখ। তারপরে আমি ভাবতেছি যে আমার ঘরেতে সবই এসে, খালি একটা জিনিসে নাই। কি জিনিস? সেটা হলো খাট। আমি মনে মনে ভাবতেছি আমাকে বুঝি খাটেই নিয়ে দেবে, কি কিনে দেবে তোমার দাদা আমাকে, ওটাই দেখতেছি। তোমার দাদা আমাকে বলল দেখ তোর কি পছন্দ হয়, ঘুরে দেখ। আমি দেখতেছি, দেখতে দোকানের মালিক চলে আসলো। তারপরে আমি তার সঙ্গে ভিতরে গেলাম। আমাকে বলল দেখ কি পছন্দ হয়। তারপরে এই যে সব কিছু এই দোকানে পাওয়া যাবে বন্ধুরা, দেখুন যার নাম্বার দেওয়া আছে, যাদের ঘরের জিনিসের প্রয়োজন হবে এই নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে আমি ঘুরে দেখতেছি, আমার টি টেবিল নেব। দাদাটাকে বললাম দাদা আমাকে টি টেবিল দেখায় দাও। তারপর দাদা একটা টি টেবিল উপরেরটা দেখায় দিল, তা ওটা আমার পছন্দ হয় নাই। তারপরে আমি বললাম দাদা এটা নেব না, আরও ভালো দেখাও গোল্ডের মধ্যে। তারপরে এই যে বর্তন ধোয়ার এখানে চলে আসলাম। বর্তন রাখার জন্য একটু খুব অসুবিধা ছিল, তার জন্য এটা নিলাম। এই যে খাট সিঁড়ির মধ্যে উঠে গেছে। আমি ভাবতে পারিনি তোমার দাদা আমাকে তিনটা সারপ্রাইজ দেবে। এই যে দাদারা দেখুন টি টেবিলটা আমাকে খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে খুব, আমি খুব খুশি। এই তিনটা সারপ্রাইজ আমি কখনোই ভাবতে পারিনি যে আমাকে তিনটা সারপ্রাইজ দেবে। আমাকে খালি বলছে একটা যে কোনো জিনিস আমাকে সারপ্রাইজ দেবে। দেখুন এই যে খাটটা অন্য দোকানে ছিল, অন্য দোকান থেকে নিয়ে আসছে। এই যে বাড়ির সামনে চলে আসছে, এখন ঘরে নিয়ে যাবে। এই যে ঘরে নিয়ে যাচ্ছে, এখন ঘরের ভিতর নিয়ে আসলো, এখন সেট করবে এগুলোকে। দেখুন আমার ঘরটা কি অবস্থা হয়ে আছে, ঘরটা এলোমেলো হয়ে গেছে। যে আমার সোনা বাবু খেলতেছে, ও বলতেছে যে গাড়ি নিয়ে খেলতেছে, ওকে বলতেছি বাবা ওখান থেকে সরে যা, এখন আমরা এই খাটটা বার করবো। দেখো বন্ধুরা আমার ঘরের কি অবস্থা হয়ে আছে, সব এলোমেলো হয়ে আছে। এখন খাটটা সেট হওয়ার পর দেখো আমি ঝাড় দিতেছি, এখানে খুব মাকড়সার জাল হয়েছে, তাই আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটা ঝেড়ে নেব। কালকে তো আমাদের ঈদ, তার জন্য আমি পুরো ঘর ঝাড় দিচ্ছি, মাকড়ার জাল সব কিছু ভালো করে পরিষ্কার করতেছি বন্ধুরা, পরিষ্কার। এই যে বাবুল একটা খেলনা নিয়ে বলতেছে আমি খেলনা পেয়েছি। আমি বললাম কি আবার পেয়েছি? তারপর দেখি ওই খেলনা পেয়েছে বাবুল। তারপরে এই যে তোমার দাদা সেট করতেছে, নাটটা সব লাগা হয়ে গেছে, প্রায় সেট হওয়ার দিকেই। এই যে বাবুল আর তোমার দাদা দুজনে মিলে সেট করতেছে। এই যে এখন প্লাইটা এর উপরে দিবে, বাস তারপরে খাট রেডি হয়ে যাবে। ওই যে বাবুলকে তোমার দাদা বলতেছে এইটা কাজ করতে বলতেছে, ও কাজ করতেছে। বাবুলকে নিয়ে তোমার দাদা এই খাটটা সেট করলো, বাস হয়ে গেছে আমাদের খাট সেট। এই যে দেখুন বন্ধুরা
খাটটা সেট করার পর খুব ভালো লাগলো বন্ধুরা। এরকম খাট যদি আপনারা কেউ নিয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে তোমার দাদা আমাকে বলতেছে ভালো করে ঝাড় দিতে, ধুলোগুলা থাকে ওর জন্য আমাকে বলতেছে ঝাড়ু দিতে ভালো করে। আমি করলাম। তোমার দাদার কথাও তো শুনতে লাগে, না শুনলে তো ফির বকাঝকা করবে। এই যে হয়ে গেছে। তারপরে আমার মেয়ে টিউশনি পড়ে, টিউশনির ছাড় চলে আসছে। এই যে আমার মেয়ে পড়বে এখন এখানে। এই যে দেখুন এখন ঘরটা সব রেডি হয়ে গেছে, তোমরা তো দেখছেনই, সামনে তো ভিডিওটা দেখছেন। ঘরটা এগুলো কিরকম এলোমেলো হয়ে গেছে, সারাদিন লাগলো। এখন সন্ধ্যা লেগে গেছে, ঘর গুছাতে গুছাতে সারাদিন খাওয়া হয় নাই। এখন ঘরটার গুছে তারপরে গোসল করে এখন শুনে খাইলাম। এই যে ঘরটা দেখো কিরকম হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।